সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে বন্ধের আগে আমরা ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, সেখানে অনেকগুলো কয়েকটা সৃজনশীল নিয়ে আলোচনা করছি। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণ। তো উৎপাদন করতে গেলে বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন হয়ে পড়ে, যেমন ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এগুলোকে উৎপাদনের উপকরণ বলা হয়। আমরা উৎপাদনের উপকরণের ধারণার জন্য এখানে একটু টপিকস আছে, টপিকসটা একটু পড়ে দেখি। কৃষক মাঠে ধান চাষ করতে চান, এই জন্য তার প্রয়োজন জমি, নাঙ্গল, গরু, বীজ, কীটনাশক, শ্রমিক, টাকা এবং এগুলোর সঠিক ব্যবস্থাপনা। এগুলো হচ্ছে কৃষকের ধান উৎপাদনের উপকরণ। এগুলো ছাড়া কৃষক ধান উৎপাদনের কথা চিন্তাই করতে পারেন না। কোনো ব্যক্তি যদি শিল্প কারখানা স্থাপন করতে চান, তখন তাকে জমির ব্যবস্থা করতে হয়, অবকাঠামো ঠিক করতে হবে, যন্ত্রপাতি ক্রয় করতে হবে, শ্রমিক নিয়োগ করতে হবে, কাঁচামাল সংগ্রহ করতে হবে এবং অর্থের যোগান দিতে হবে। সর্বোপরি এই সব বিষয়ের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। এগুলো শিল্প উৎপাদনের উপকরণ। এগুলোর মাধ্যমে তাকে শিল্পপণ্য উৎপাদন করতে হবে। এগুলো যে কোনো কিছুর উৎপাদনের জন্য উপকরণ প্রয়োজন হয়। উপকরণ ছাড়া কোনো কিছুই আপনা আপনি উৎপাদন হয় না। তাই এ বিষয়ে অধ্যাপক বেনহাম বলেন, যা কিছু উৎপাদনের সাহায্য করে তাই উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণের বিষয়ে মধ্যে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন এগুলো আবশ্যকীয়। তাহলে আমরা এখানে দেখতেছি এই চ্যাপ্টারে মূলত এই প্রশ্নটার উপর ভিত্তি করে বিভিন্ন সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৈরি করা হয়েছে, যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। আমরা স্টেপ বাই স্টেপ শিখব ভূমি কী, শ্রম কী, মূলধন এবং সংগঠন কী। এখানে প্রথমে সংক্ষিপ্ত আকারে করে দেওয়া হয়েছে। ভূমি, সাধারণত ভূমি বলতে আমরা পৃথিবীর উপরিভাগকেই বুঝি, কিন্তু অর্থনীতির ভাষায় ভূমি শুধু পৃথিবীর উপরিভাগেই নয়, সকল প্রকার প্রাকৃতিক সম্পদেই ভূমি। অধ্যাপক মার্শাল বলেন, ভূমি বলতে জমিতে ও জলে, বাতাসে ও আলোয় এবং তাপে মানুষের সাহায্য করে যে পদার্থ ও শক্তি প্রকৃতি অবদানে দান করেছে তাদেরকে সমষ্টিকেই ভূমি বলে। তাহলে আবহাওয়া, জলবায়ু, মাটি, পুকুর, জলাশয়, বনভূমি, খনিজ সম্পদ, ভূমি ছাড়া কোনো উৎপাদন কাজ পরিচালনা সম্ভব নয়। তাই ভূমি হচ্ছে উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। এরপরে আমাদের দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রম বা লেবার। একটু দেখো তোমরা ভালো করে। উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো শ্রম। শ্রম ছাড়া উৎপাদন সম্ভব নয়। সাধারণত শ্রম বলতে শারীরিক শ্রমকে বোঝায়। ব্যাপক অর্থে শ্রম বলতে মানসিক শ্রমকেও বিবেচনা করা হয়। অর্থনীতির ভাষায় শ্রম শারীরিক, মানসিক ও বুদ্ধিভিত্তিক হতে পারে। পারিশ্রমিকের বিনিময়ে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকেই শ্রম বলে। এরপরে দেখো আমরা পড়তেছি মূলধন। মূলধন কাকে বলে বা ক্যাপিটাল। উৎপাদনের উপাদানগুলোর মধ্যে মূলধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করতে মূলধনের প্রয়োজন হয়। সাধারণভাবে মূলধন বলতে ব্যবসায়ে নিয়োজিত অর্থকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে অর্থ সংকীর্ণ অর্থে মূলধনকে ব্যবহার করা হয় না। অর্থনীতিতে মূলধন এমন একটি উপাদান যা সঞ্চয় সৃষ্টি করে এবং যা পণ্য উৎপাদন কাজে ব্যবহার করা হয়। তাই মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। এ বিষয়ে উইকসেল বলেন, সঞ্চিত অর্থ এবং সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফলেই মূলধন। নগদ টাকা পয়সা, কাঁচামাল, কলকবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র এই সব কিছু উৎপাদনের কাজে ব্যবহার হয় বলেই তা মূলধন। মূলধন ছাড়া উৎপাদন সম্ভব নয়। এরপরে রয়েছে দেখো সংগঠন। সংগঠন উৎপাদনের মৌলিক উপাদান। সংগঠন উৎপাদনের এমন একটি উপাদান যা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা উৎপাদনের উপকরণগুলো একত্রিত করে এবং নির্দিষ্ট
লক্ষ্য পরিচালনা করে। অর্থাৎ সংগঠন বলতে ভূমি, শ্রম ও মূলধনের একত্রীকরণ, সমন্বয়কে বোঝানো হয়। এরপরে এখানে দেখতেছো যে আমরা যেই ভূমি, শ্রম, মূলধন পড়েছিলাম সেটার ওইখানে আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করেছি, কিন্তু এইখানে আমরা এগুলো সম্বন্ধে ডিটেলসভাবে প্রত্যেকটা টপিকস পড়ব, যে ভূমি কী, ভূমির বৈশিষ্ট্য কী, এরপরে শ্রম কী, মূলধন কী, এভাবে সবগুলো জিনিস আমরা জানব। এখানে ভূমি সম্পর্কে বড় দুইটা ডেফিনেশন দেওয়া আছে, আমরা একটু পড়ি। যে এই প্রসঙ্গে আলফ্রেড মার্শাল বলেন যে ল্যান্ড মিনস দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড দ্য ফোর্সেস হুইচ নেচার গিভস ফ্রিলি ফর ম্যানস এইড ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, ইন এয়ার অ্যান্ড লাইট অ্যান্ড হিট। অর্থাৎ ভূমি বলতে জলে, স্থলে, আলো, বাতাস এবং উত্তাপে পরিব্যাপ্তি যে সব পদার্থ ও শক্তিকে বোঝায় যা মানুষের সাহায্য করে প্রকৃতি মুক্তভাবে দান করেছে। এটা সম্বন্ধে আরেকটি ইংলিশ ডেফিনেশন আছে, একটু খেয়াল করো, যে ভূমিকে অ্যামোস সংজ্ঞায়িত করেছেন এভাবে: ল্যান্ড ইজ দ্য ন্যাচারাল রিসোর্সেস ইউজড টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস ইনক্লুডিং দ্য ল্যান্ড ইটসেলফ, দ্য মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্টস ইন দ্য গ্রাউন্ড, the water, wildlife and the vegetation on the surface and the air above. অর্থাৎ ভূমি হলো এমন একটি প্রাকৃতিক সম্পদ যা দ্রব্য, সেবা, খনিজ সম্পদ, মাটির পুষ্টিকর পদার্থ, পানি, বন্য প্রাণী, ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের উপরিভাগে গাছপালার বর্ধনশীল প্রক্রিয়া। তো আজ এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে এগুলো বিস্তারিত শিখব। আর তোমাদের জন্য যে বিষয়টা হচ্ছে সেটা এই প্রশ্নটা, এই যে ভূমি, শ্রম, মূলধন সংগঠন, আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে ভূমি, শ্রম, মূলধন সংগঠন। এটা আমরা আলাদা আলাদা করে পড়ব, প্রত্যেকটা ডিটেলসভাবে পড়ব। তাই আগে সংক্ষিপ্তভাবে একটু সবগুলোর ডেফিনেশনটা ভালো করে দেখে নিও। আর আশা করি তোমরা সবাই এই বইটি কিনেছ। এটি উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন, কাজল ব্রাদার্সের লেখা একটি বইটি মোটামুটি বাজারে যে সমস্ত বই আছে তাদের মধ্যে অন্যতম ভালো একটি বই। তো আমরা ফার্স্ট পেপারের জন্য তো খালেকুজ্জামান পড়তেছি, আর সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারের জন্য খালেকুজ্জামানেরটা পড়তেছি, আর উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের জন্য কাজল ব্রাদার্সেরটা পড়তেছি। তোমরা বইটা অতি শীঘ্রই নিয়ে নিবা। আল্লাহ হাফেজ।